আজকে মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। মার তো এখন আমার মা একটা সন্তান শুধু রেখে গেছে, তাই তারেক রহমান উনিও যাই হোক, ওনার নসিব ভালো, উনি এই দেশে এসেছে, না হলে তো উনিও দেখতো না। আর আবাদ রহমান কুকুরও শেষ করে দিল এই স্বৈরাচার, আমার মাকেও এই স্বৈরাচার শেষ করে দিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানে মায়ের কি হয়তোই শেষ নাকি এই স্বৈরাচারের অত্যাচারের কারণে মা চলে গেছে, একমাত্র ওই নয় আল্লাহই জানে। এখন মা তো সবসময় বলছে এই চিকিৎসার জন্য নিতে চাইছে বিদেশ। আমার মা উত্তর দিয়েছে যে আমি এখানেই আমার চিকিৎসা হবে, আমি এখানেই থাকবো, আমি এই দেশেই থাকবো, এই দেশেই মরবো, আমি যাব না। বিমান ঠিক করেছে 2 বার করে, আমার মা যাইতে স্বীকার করে নাই। আমার মা চিকিৎসার জন্য যায় নাই, এই দেশেই জন্ম, এই দেশেই মৃত্যু। আজকে মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমার পিছনে পিছনে এই দোয়েল চত্বরে পুলিশের কত দৌড়ানি খাইছি, গাছের নিচে পালাইছি, এখানে পালাইছি, ওখানে পালাইছি, পুলিশ আমাদেরকে ধরাইতে দিচ্ছে না। মায়ের পিছনে পিছনে ধরাইতাম, মা হাজিরা দিতে যাইতাম, আর মায়ের যখন হাজিরা দিয়ে আইতাম মায়ের পিছনে আবার ধরাইতাম। এখন আল্লাহ আমাদেরকে একটা সুদিন যাই দিছে, তা মায়ের নসিবে হলো না। যাও আল্লাহর কাছে আনমত, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যাতে ব্যস্ত নসিব করে এই সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, স্বৈরাচারের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি। এখনো তো স্বৈরাচার আমার দেশে অনেক অত্যাচার করতেছে আমাকে ওই দেশে থাইকে থাইকে, এখনো আমাদের কোনো নিরাপদ না। কিছুদিন আগে আপনারা দেখেছেন হাতিকে মেরে ফেলেছে, আজকে আমার হাতিকে মেরেছে, কালকে আমাকে মারবে, আপনাকে মারবে, যে না মারবে এমন কোনো সিকিউরিটি নাই। যাও আল্লাহ যদি দয়া করে, যদি সকলের কাছে আনামত আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমরা যা মাফ করুক, সবাই দোয়া করুক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।